তোমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? হ্যাঁ, তোমার হাজবেন্ড। এই চাকর হবে আমার হাজবেন্ড? সিসি, কি বলো বাবা তুমি এসব? মানলাম আমি গরিব মানুষ, গ্রামে বড় হয়েছি, কৃষিকাজ করি, কিন্তু তারপরও তো আমি মানুষ, তাই না? গরিবরা কি মানুষ না? কোন তার মানে তোর সাথে কারো সম্পর্ক আছে? হ্যাঁ, আমি মিজানকে ভালোবাসি। কি বলিস তুই? কে সে ছেলে? কি করে? কোথায় থাকে? শেষ পর্যন্ত কি ওই চাষার লগে বিয়ে দিবেন? এই আমার মাইয়ারে আমি কোথায় বিয়া দিব কি দিব না সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আর তুমি কারে চাষা বসা বলো? হ্যাঁ, কারে গরিব বলো? কিরে তুই বমি করতেছিস কেন? মা, হঠাৎ করে কয়েকদিন থেকে আমার মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে। বুঝতে পারছো কিছু? বুঝো নাই? সি 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 সি। তুই তো আমার মান সম্মান সব নষ্ট করে দিলি রে। হ্যাঁ, যে পোলাটা পছন্দ করতো ওই পোলাটা তো পলাই গেছে গা। নিশ্চয়ই এই কামটা ওই পোলাই করছে। আমার গর্ভে তোমার সন্তান, আমাকে ঘরে তুলে দাও। দেখো, এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এই ঔষধ আর পানি খেয়ে তোমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলো। নাও। মেয়ে, ছি 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 ছি, এই কাজ করার আগে তুই তোর বাবার মান সম্মানের কথা একবার ভাবলি না? মা, আমি ওকে অনেক ভালোবাসি। রাখ তোর ভালোবাসাবাসি। ভালোবাসাবাসি না, মান ইজ্জত ডুবাই দে ভালোবাসা। কে তুই? তোমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? হ্যাঁ, তোমার হাজবেন্ড। এই চাকর হবে আমার হাজবেন্ড? সিসি, কি বলো বাবা তুমি এসব? কাকে তুমি চাকর বলছো? ওই চাকর? অবশ্যই চাকর না, আমার দুই সম্পর্কের আত্মীয়। আর ফ্যামিলির সাথে কথা বলেই আমি ওকে গ্রাম থেকে আমাদের বাসায় নিয়ে আসছি। ওরা দেখে তো চাকরই মনে হচ্ছে, ও কোন দিকটা আমার হাজবেন্ড হয়? আঙ্কেল, আমি আপনাদের বলছিলাম যে আপনার মেয়ের সাথে আমার চায় না। আপনি তো আমার মুরবি মানুষ, আমি কোনোদিন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলি নাই, কিন্তু এই ব্যাপারটা বলতে বাধ্য হইলাম। কারণ আপনার মেয়ে হচ্ছে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ওর পছন্দ আর অপছন্দের ব্যাপার আছে, ও সোসাইটি মেনটেন করে। আর আমি কে? আমি সামান্য একজন গরিবের ছেলে। আমার বাবা গ্রামে কৃষিকাজ করে, আমার মা গৃহিণী। আপনি আমাকে ওখান থেকে না আনলেও পারতেন। আমাকে আপনি নিয়ে আসছেন বিধায়ী তো আজকে আপনার মেয়ে আপনার মুখের উপর কথা বলতেছে। যদি আমাকে না নিয়ে আসতেন তাহলে তো আপনার মেয়ে কথা বলতো না। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগতেছে। তোমার সাথে যেই ব্যবহারটা করেছে সেই বিষয়টা আমার কাছেও খারাপ লাগতেছে। শোনো, ওকে আমি গ্রাম থেকে আমাদের বাসায় এনেছি। ও একটা সহজ সরল ছেলে, ওকে তোমার বিয়ে করতে হবে, ওই তোমার হাজবেন্ড হবে। আজ থেকে ও এই বাড়িতে থাকবে, এইটা আমার লাস্ট সিদ্ধান্ত। বাবা, এই গ্রাম্মাটাকে আমি বিয়ে করব না মানে বিয়ে করব না, আর এটাই আমার শেষ কথা। বাবা, মন খারাপ করো না। শোনো, আমার মেয়েটা একটু জেদি, আমি ম্যানেজ করে দিব। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও। মা! কিরে মা, এভাবে ডাকাডাকি করতেছস কেন? চিৎকার চেঁচামেচি করতেছস কেন? ক কি হয়েছে? আব্বাই কি শুরু করছে? তোর আব্বা এবার কি শুরু করলো? ও জানো না তুমি? হ্যাঁ জানি না বলেই তো জিজ্ঞেস করতেছি। ভাঙ্গা ক কি করছে? গ্রাম থেকে একটা ছেলে ধরে আনছে, তার সঙ্গে নাকি আমার বিয়ে দিবে। হরে মা, তোর আব্বাই একটা পোলা আনছে,
তোর লগে পরিচয় করাইতে চাইছিলাম। পোলাটা গ্রাম থেকে আনছে, সহজ সরল ভালো পোলা। তোর বাপের হচ্ছে দুঃসম্পর্কের এক আত্মীয়, তোর সাথে বিয়া দিলে মানাইব। কি ওই গ্রামের ছেলেটা হবে আমার হাজবেন্ড? মা, ওই গ্যারাম্মা ভুট্টার সাথে বিয়ে না দিয়ে আপনার মেয়েরে কাইটে টুকরো টুকরো করে নদীতে গিয়ে ফালায় দেন, তাও ভালো আছে। বৌমা, তুমি আবার এর মধ্যে কথা বলতেছো কেন? এই এমনি তোর মন খারাপ, তুমি আবার তার মধ্যে ব্যাগরা দিতেছো। ভাবি একদম ঠিক কথা বলছে। এই, তোর ভাবি কি ভালো কথা কইছে? হ্যাঁ, তোর কি বিয়া শাদি করুন লাগবো না? মাইয়ারা কি বাপের বাড়িতে সারা জীবন থাকে? বিয়া তো করুন লাগবো। তোর বাপে যা করছে বুঝা শুনেই করছে। আমার সঙ্গে বেশি চাপাচাপি করলে আমি কিন্তু আত্মহত্যা করব, এটা বাবাকে বলে দিবা। মা, আব্বাই কিন্তু ওর লগে এটা বেশি বেশি করতেছে। কি জানি বাপু, আমি এত কিছু বুঝি না। নাও, খাওয়া শুরু করো। কি রে, বস। না, আমি বসবো না। কেন বসবি না? আমি যাত্রার সঙ্গে এক টেবিলে বসে খেতে পারি না, তোমরা খাইলে খেতে পারো। দেখ, তুই যেটা করতাছস খুব বেশি বাড়াবাড়ি করতাছস। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর বাপের সাথে কখনো তর্ক করি নাই, তোর বাপের মুখের উপরে কোনোদিন কথা বলি নাই। তার ইচ্ছাই আমি সবসময় মাইনে আসছি। আর এই ছেলেটারে আনছে বুঝে শুনেই আনছে। এই ছেলেটার সাথে বিয়ে করলে তো সমস্যাটা কি? জীবনটা আমার, সুতরাং সিদ্ধান্ত নিলে আমিই নিব। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে পরে ভাবা যাইব, তুই খাইতে বস। আজ এটা কথা বলো না তো মা। আন্টি, আপনার মেয়া যেহেতু খাইতে চাইতেছে না, মন হয় খিদা নাই, জোর করেন না। সে তো কইলে যে তার খাইতে ইচ্ছা করতেছে না। বাবারে, ওর ক্ষুধা আছে, হয়তো মারে দেখে এই টেবিলে বইব না। আমি তো মা, আমি সবই বুঝি। ওরে তো আমি মানুষ করছি, আমি পেটে ধরছি। আমার চেয়ে বেশি তো আর কেউ জানে না। আমার বড্ড ভয় হয় বাবা, কোন দিন জানি কোনো অঘটন ঘটায় ফেলে। বড় ধরনের বিপদেই মনে হচ্ছে ওই ফেলবে। আমার মনে হয় কি জানেন, আপনার মায়া কাউরে পছন্দ করে, ভালোবাসে। এবার এই গরিব খ্যাতটা আসল কথা বলছে, আমার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে। তার মানে তোর সাথে কারো সম্পর্ক আছে? হ্যাঁ, আমি মিজানকে ভালোবাসি। কি বলিস তুই? কে সে ছেলে? কি করে? কোথায় থাকে? সে কর্পোরেট অফিসে জব করে, অনেক ভদ্র, ভালো একটা ছেলে। তোমাদের পছন্দ করা ছেলের মতো খ্যাত না। এই কথা যদি তোর বাবা জানে কতটা কষ্ট পাবে। আর এই যে ছেলেটা, এই ছেলেটার মুখের উপরে তুই কি বললি আরেকজনের পছন্দ করিস, এই ছেলেটা কষ্ট পাইতেছে না? না আন্টি, আমি কষ্ট পাই নাই। আসলে সত্যি কথা কি জানেন, এখনকার মেয়েরা এমনই হয়। আর আমি চাই আপনার মেয়ে অনেক সুখী হোক। আচ্ছা ঠিক আছে, তুই পোলারে লই আয়, আমি তোর বাপের লগে কথা কমনি। আচ্ছা, কালকে আনবো আমি ওই ছেলেকে। চাচা, মিজানকে ডেকে দেন তো। মারে, মিজান তো 7-8 দিন নয় বাসা ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? আপনি কি বলতে পারেন কোথায় চলে গেছে? কই গেছে এটা তো কইতে পাই না। তো বাড়ি এলাকা কাছে শুনলাম তাড়াহুড়ো করে চলে গেছে। ও, ওরে এখন আমি কোথায় খুঁজি? ওরে না পাইলে তো আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। এখন আমি ওরে কোথায় খুঁজবো, কোথায় পাবো ওরে? কেন মা, তুই মরবা কে? কি হয়েছে তোমার? চাচা, এটা আপনারে বলে লাভ নেই, আপনি এটা বুঝবেন না। আল্লাহ, এখন আমি মিজানকে কোথায় খুঁজি, কোথায় পাই? আমার মাথাটা গরম হয়ে গেছে। বুঝাও, তোমার মেয়ের ভালো করে বুঝাও। আমি কি বুঝামু কও মাইয়ারে? মাইয়া তো এখন আর ছোট নাই। আয় দাঁড়া, এদিকে আয়। কই গেছিলি? ওর কাছে গেছিলাম। যার কাছে গেছিলি হয় কই, তারা নিয়ে আসলি না? তারে পাই নাই। ও, এখন তো পাবি না, এখন তো পাবি না খুঁজা। আমার কথা তো বিশ্বাস করস না। দেখছ তোমার মায়ের তামছাটা, দেখছ? ওই পোলারে খুঁজতে গেছিল, যেই পোলার হয় ভালোবাসে তোমার মাইয়ায়। ওই পোলার বাসায় গেছিলি? হ্যাঁ, বাসা ছেড়ে দিছে। ফোন দে। ফোন দিছিলাম মা, ফোন বন্ধ। ও,
দেখছো দেখছো তোমার মাইয়ার কারবারটা, ফোন তো বন্ধই পাইবো, বাসাও খুঁজা পাই নাই। তাহলে এখন বুঝো হ্যাঁ ওই পোলা চরিত্রটা কেমন, তার ক্যারেক্টারটা কেমন, আর কেমন পোলা হইতে পারে। আমি গ্রাম থেকে একটা সহজ সরল পোলা আনছি, ভালো দেখে একটা পোলা আনছি, আমার ওই পোলারে পছন্দ হয় না, আমার ওই পোলারে সহ্য হয় না। হ্যাঁ, আর তুমি যারা ভালোবাসো পছন্দ করো, ওই পোলার ফোন বন্ধ, বাসা সাইডা চলে গেছে গা। তাহলে এখন বুঝো হ্যাঁ ঠেলার না বাবাজি, বাপমার কথা তো বিশ্বাস হয় না, শোনো না, এখন দেখো কি হয়। তোমরা এইভাবে বলতেছো কেন? ও হয়তো কোনো বিপদে আছে। আরে বিপদ থাকলে তোরে তো জানাইবো, তোরে কি জানাইবো না যে বিপদে আছি? আরে কিসের বিপদে পড়ছে? কিসের বিপদ? এটা চিটিং করছে তোমার মাইয়ার লগে, আর তোমার মাইয়া ওই চিটারের লগে পাল্লাই পইরা ওই পোলা একেবারে স্বর্গের দেবতা হয়ে গেছে তোমার মায়ের কাছে। আর আমি যে পোলা আনছি সেই পোলা ভালো না, এই পোলা পছন্দ হয় না, গরিব দেখা পছন্দ না, কিন্তু পোলাটা সৎ, 1 নম্বরে সৎ পোলা। এই পোলার লগে যদি তুই সংসার করো, জীবনটা সুখে থাকতে পারবি। তোমার মাইয়া আসলে তোমার মাইয়া ওটা ভালো না, বুঝছো? তোমার মাইয়া হলো কি জানো, ওই চাকচিক মানে টাং ফাং পোলাপান, এই সব পছন্দ। ভালো জিনিসের কত করতে পারে না, তো জানে না। বাবা তুমি যত কথাই বলো, ও ঠিকই ফিরে আসবে, আর আমি ওই ক্ষেতফুলাকে কখনোই বিয়ে করব না। শোনলা তোমার মাইয়া মুখের উপরে কি কয়ে গেল? মাথাটা আমার গরম হয়ে যেতেছে। হ্যাঁ, মাথা গরম করো না তো, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। দেরি হয়ে যাচ্ছে, এইটা করে বাবা বাবা, ইং টিং করে হাতে ফাইল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? অফিসে যাবো, একটা ইন্টারভিউ আছে চাকরির, হেরে লেগে রেডি হইতেছি। আসলে বেলটা খুঁজে পাইতেছিলাম না। আপনি কি আমার বেলটা দেখছেন? এই আমি কি তোমার বেল্ট দেখার জন্য বসে আছি? স্টুপিড কোথাকার। আপনি আমার স্টুপিড করতেছেন কেন? আমরা যেহেতু একই বাড়িতে থাকি, এই জন্যে আপনার আমি কইলাম যে আপনার বেলটা দেখছেন কি না। আর একটা কথা, এই বাড়িতে যেদিন থেকে আইছি, আপনি কিন্তু ওই দিন থেকে আমারে অপমান করতেছেন। আপনার মুখে যা হয় আপনি তাই কইতেছেন, এটা কিন্তু ঠিক না। মানলাম আমি গরিব মানুষ, গ্রামে বড় হয়েছি, কৃষিকাজ করি, কিন্তু তারপরও তো আমি মানুষ, তাই না? গরিবরা কি মানুষ না কোন? আর একটা কথা কি জানেন, গরিবরা যদি চাষাবাদ না করতো, ক্ষেত খামারে কাজ না করতো, তাহলে আপনারা যে ঢাকা শহরে বসে বসে যে চাউল ডাল খান, কত কিছু খান, এগুলা কিন্তু পাইতেন না। এই জন্য এই গরিবদের তো অবহেলা করেন না। তোমার কাছ থেকে শিখতে হবে কার সঙ্গে কি ব্যবহার করতে হবে। আচ্ছা, তুমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি কি পড়ালেখা কিছু জানো? না, আপনি আমার কাছ থেকে শিখবেন কেন? কারণ আপনি হলেন বড় লোকের মাইয়া, আপনি তো অনেক কিছু জানেন। আর কি কইলেন? আমি লেখাপড়া একটু একটু জানি, যেতটুকু জানি অতটুকুর জন্য ইন্টারভিউ দেওয়া যায়। আরেকটা কথা কই, আপনার আব্বাই কিন্তু অনেক ভালো মানুষ, এর মতো মানুষ হয় না। আপনি সেদিন আমার সামনে আপনার আব্বারে অনেক খারাপ খারাপ কথা কইছেন, অনেক মন্দ ছন্দ কইছেন, যেগুলো আপনার মুখে শোভা পায় না। কারণ বাপের লোকে কেউ এরকম ব্যবহার করে? হ্যাঁ, আমার আপনার পছন্দ হয় নাই, আপনি বইলাই দিতে পারতেন যে তুমি যে পোলা নিয়ে আইছো গ্রাম থেকে, অশিক্ষিত মূর্খ চাষা, আপনার পছন্দ হয় নাই। কিন্তু এই জন্য আপনার বাপের এইভাবে কথা কইবেন, আপনার মার সাথে আপনি এরকম খারাপ ব্যবহার করবেন? হ্যাঁ, হয়তো আপনার সাথে আমার বিয়ে যদি ভাগ্যে না লেগে থাকে, কারো না কারোর সাথে তো আপনার বিয়ে হইব না? আল্লাহ চাইলে তো আপনার বাচ্চা কাছে হইব, আপনি কোন হইব না? তখন আপনার বাচ্চা কাছে যদি আপনার সাথে এমন ব্যবহার করে, তখন আপনার কেমন লাগবে? এখন আপনার বাপ মার যেমন লাগতেছে, ঠিক তখন আপনার তেমন লাগবে। হইছে লেকচার দেওয়া বন্ধ করো। তোমার কাজ ফাইল নিয়ে অফিসে যাওয়া না, তোমার কাজ গ্রামে গিয়ে কৃষিকাজ করা। তোমাদের মতো গ্রামের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। বোমা
আমার নাস্তাটা নিয়ে আসো তো। এই যে আব্বা, আপনার নাস্তা। আব্বা, আপনার একটা কথা বলবো। কথা? কি কথা? আচ্ছা বলো, শুনি। আব্বা, আপনি কিন্তু আমার ননদের সাথে সম্পূর্ণ একটা অন্যায় কাজ করতেছেন। আপনি কোন তো, আমার ননদটা কত সুন্দর, দেখতে শুনতে যেমন সুন্দরী, শিক্ষিত, পড়ালেখায়ও ভালো। আর আপনি শেষ পর্যন্ত কি করতেছেন? একটা চাষা ঘোষার লগে গ্রামের ক্ষেত, এর লগে বিয়ে ঠিক করতেছেন। শেষ পর্যন্ত কি ওই চাষার লগে বিয়ে দিবেন? এই, আমার মাইয়ারে আমি কোথায় বিয়া দিব কি দিব না সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আর তুমি কারে চাষা বসা বলো? হ্যাঁ, কারে গরিব বলো? ওই ছেলে তো একটা শিক্ষিত ছেলে। তোমরা তো জানো না অনেক কিছু, না যাই নাই সব আজে বাজে কথাবার্তা বললো না। ওই পোলার পোশাক আশাক দেখলেই বোঝা যায় ওই পোলা যে একটা গ্রামের ক্ষেত। আচ্ছা, আমাদের ফ্যামিলি আর ওই পোলার ফ্যামিলি কি এক? এই তো বড় বড় কথা কই না। তোমার ফ্যামিলি কি ছিল তুমি কি বুঝলে গেছো? আমার পোলারে দিয়া যখন তোমারে বিয়া করে এই বাড়িতে বউ করে আনলাম, তখন তোমরা কি ছিলা? তোমার বাপে করতো একটা মুদি দোকান, আর তোমার মায় কি করতো? তোমার মায় কি করতো কমো? শোনো, আমার মুখ ছোটায়ও না। তুমি তুমি আমার পোলাডারে ফোন দিয়া দিয়া বিদেশ থেকে টাকা আনাইয়া তোমার বাপেরে দিছ। আমি জানি না, আমি বুঝি না, সব বুঝি। আর ওই টাকা দিয়ে তোমার বাপে ফুডাঙ্গিরি করে, কটিয়ে পড়ে, কত কিছু করে। হ্যাঁ, আর তুমি আমার লোক বড় বড় কথা কও। কার টাকাটা করো? এটা আমার পোলার টাকা, পোলার টাকা। আব্বা, আপনি আমার এইভাবে কথা কইতেছেন কেন? আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। এই, তোমার অপমান করুম না কি করুম? তোমার কি মান আছে? হ্যাঁ, আমাকে আমার অপমান করতেছেন কেন? আশ্চর্য তো আব্বা, আপনি কিন্তু ভুলে যান না আমি আপনার পোলার বউ। তুমিও বুঝলা যাও না আমি তোমার শ্বশুর। শুধু তোমার স্বভাবের কারণে আমি তোমার সাথে এই ধরনের ব্যবহার করি। আব্বা, এখন আপনি গ্রামের একটা ক্ষেত ছেলের সাথে আমার ননদের বিয়ে দিচ্ছেন। সে কি এখন গ্রামে গিয়ে ওই কৃষি কাজ করবো, গরু ছাগল পালবো, হাঁস মুরগি পালবো, এগুলো করবো? শত হলেও ও কিন্তু আমার ননদ। আমি এইটাই চাই। আমার মাইয়ে যদি গ্রামে যে কৃষি কাজ করতে পারে, গরু পালতে পারে, তাতে তোমার কি? তোমার কি? আর ওই পোলাটা আমার মায়ের সুখী রাখবো, বুঝছ? যত সব হাজারে পেশা। আমার তো মাঝে মধ্যে আপনার কথা শুনে মনে হয় আমার ননদ আপনার নিজের মেয়ে না, মনে হয় রাস্তাঘাট থেকে টুকায় নিয়ে আসছেন। এই, তুমি খুব বেশি কথা কইতেছ, বুঝছ? যাও তো, যাও, আমার চোখের সামনে যাও, যাও বলছি। বেয়াদব করকার ফোন দিয়ে দিয়া বিদেশ থেকে আমার পোলাটারে মাথা নষ্ট করে ফেলাইছে। আর আমার পোলাও বোর কথা শুনে না, শুধু নাচে, আমাদের কথাই শোনে না। বেয়াদব পালতেছে একটা ভারী মধ্যে। কিরে মা, কেমন আছিস? আমি ভালো নাই আব্বা। কেন, তোর আবার কি হয়েছে? আব্বা, তুমি কোন বাড়িতে আমারে বিয়ে দিছো? কেমন বাড়িতে বিয়ে দিছো আমারে? আমার শ্বশুর আমারে অপমান করছে, মুখে যা আসছে তাই বলে আমারে অপমান করছে, যা তা বলছে আমারে। কেন, তোরা যা তা করবো কেন? তোরা অপমান করবো কেন? ওই যে কোন গ্রাম থেকে জানি একটা চাষা ধরে আনছে, ওই চাষার লগে নাকি আমার ছোট ননদের বিয়ে দিব। আর ওই কথা আমি কইছি, এইটাই তাদের তেলে বেগুনে জ্বলে উঠছে। আমি এটা কইলাম কে? গ্রাম থেকে চাষা ধরে নিয়েছে, তোর ননদের বিয়া দিব? ব্যাপারটা বুঝলাম না, একটু খুলে কত। তোমারে ভাইঙ্গা আমি কি কমু? তুমি বুঝো নাই, আমি তো তোমারে বাংলা কথাই কইলাম, আর কি কমু এর চেয়ে বেশি? তোর শাশুড়ি কি কয়? আমার শাশুড়ি, উনি আর কি কইব? আমার শ্বশুর যা কয় তাই তো শুনে। আচ্ছা আব্বা, তুমি কও তো, আমার ননদটা কি দেখতে শুনতে খারাপ? লেখাপড়া জানা, শিক্ষিত একটা মাইয়া, কত ভালো ঘরে, কত সুন্দর জামাই দেখে, হ্যান্ডসাম, ভালো টাকা পয়সাওয়ালা জামাই দেখে বিয়ে দিতে পারবো না? কিন্তু না, ওই চাষার লগেই আমার শ্বশুর তারে বিয়ে দিব। আর এই কথা আমি কইছি দেখে আমার শ্বশুর আমার যা তা কয়ে অপমান করছে। তোর শ্বশুরের এত বড় সাহস, তোর সাথে খারাপ ব্যবহার করে? তুই কি কস নাই? শেষ পর্যন্ত একটা চাষা ধরে নিয়েছে, নিজের মেয়েরে বিয়ে দিব,
ছি 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 ছি। আচ্ছা আব্বা, এইগুলো তুমি এখন বাদ দাও তো, তুমি আমার ঘরে আসো। না, তোর ঘরে আর যাবো না। তুই যে কথা শুনাইছস এতে আমার পেট ভরে গেছে, আমি এখন যাই। আমারে অপমান করছে, আর এইটা শুনে আমার বাপ চলে গেছে এই বাড়ি থেকে। আমার জামাই আজকে বিদেশ থেকে ফোন দিক, আজকে ওর খবর আছে। কি ব্যাপার, আপনি বমি করতেছেন কেন? আমি বমি করি আর যাই করি তাতে তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। তারপরে একটা কথা বলি, আপনি ভুলে যায়েন না, আমি কিন্তু আপনার পরিবারের এখন একজন। আইসে পরিবারের একজন, আমার বাপের মানলেও আমি তোরে মানি না। আচ্ছা, আমি আপনার একটা কথা কই, আপনি তো শিক্ষিত একটা মাইয়া, আমার আপনার পছন্দ হয় না, ঠিক আছে। আমার আপনি বিয়ে করতে চান না, সেটাও ঠিক আছে, কিন্তু আমার সাথে এই ধরনের ব্যবহার করেন না, এই তুই তো আমার ব্যবহার করেন না, আমার খুব খারাপ লাগে। তোর ভালো লাগুক আর না লাগুক তাতে আমার কি? নির্লজ্জ বেহায়া কোথাকার, এ বাসা থেকে চলে যেতে পারোস না? এই বাড়িতে যে ক্যান পইরা আছি, আমি কইতেও পারতাছি না, আমি সইতেও পারতাছি না। আমার ভিতরটা তিল তিল করে খাইতেছে। উপর আল্লাহ জানে আমি কেন এই বাড়িতে পড়ে আসছি। তবে একটা কথা, এই বাড়িতে আমি আপনার বিয়ে করার জন্য উদ্দেশ্যে আসি নাই। আপনার আব্বা সে মেলা ভালো মানুষ, হ্যাঁ আমার পছন্দ করছে, কারণ আমি কি করুম কোন? আচ্ছা, আমি কি আপনারা কোনোদিন কইছি যে আপনার আমার ভালো লাগে, আপনার আমি বিয়ে করতে চাই? কইতে পারবেন আমি কইছি না আপনার আব্বাই কইছে? তুই আমার আব্বাকে তাবিজ জাদু করছস। তোদের মতো গরিবদের খুব ভালো করে চেনা আছে আমার। ছি ছি ছি, এগুলো কি বলতেছেন আপনি? আমি আপনার আব্বার জাদু করছি মানে, তাবিজ করছি মানে, মানে চামড়ার মুখ দিয়ে আপনার মুখে যাইতেছে আপনি তাই কইতেছেন? শুনেন, এত অহংকার ভালো না, আপনি ভুলে যায় না আপনি কিন্তু একটা মায়া মানুষ। তোর মতো গরিবের সঙ্গে কি ভালো করে কথা বলবো? আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হয়তো পায়ের স্যান্ডেল খুলে তোর মুখে মারতো। নেক্সট টাইম আমার কোনো বিষয়ে কথা বলতে আসবা না, যদি কথা বলো পরিণাম খুব খারাপ হবে। আরে বিশাই, এত তাড়াহুড়া করে কই যেতেছেন? আইলেন বেড়াইতে, বেড়াইবেন থাকবেন? না, আইছিলাম কদিন আপনাকে বাড়িতে থাকার জন্য, থাকার স্বাদ মিটে গেছে। কেন কিসে? আচ্ছা, আমার একটা কথা কন তো, আপনার মায়ের কোন জায়গায় বিয়া দিবেন না দিবেন সেটা আপনাকে ব্যাপার, আমার মায়েরে কেন কথা শুনেছেন? আপনার মাইয়া বেশি ভালো যে এর লিগে আপনার মাইয়ারে কথা শুনাইছি। বে সাহেব, আপনি মুখ সামলায় কথা কন। ওই মিয়া, কি মুখ সামলায় কথা কমু? আপনারা তো আমাকে আত্মীয় না, আর আপনার মাইয়ার আমাকে বাড়িতে বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ে তো খালি প্যাঁচ লাগায়, বুঝছেন? আপনারা দুইজনও প্যাঁচ লাগান, আপনার মাইয়াও প্যাঁচ লাগান। কি শিখেছেন? আপনার মেয়ে তো ভদ্রতা জানে না, ব্যবহার জানে না। আমি বড় বড় কথা কো না, আপনার মেয়ে একটা সাধু। ভদ্রতা কি আপনার কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, আপনি কোন একেলে এই একটা গ্রামের খ্যাত ব্যাককেল পোলার লগে আপনার মায়ের বিয়ে দিতে চাইতেছেন? এইটা কহ কি আমার মায়ের দোষ? এই মিয়া, আমার মায়ের কই বিয়া দিমু কি দিমু না সেটা আমার ব্যাপার। হয় পোলাটা গ্রামে, কিন্তু পোলাটা গ্রামে এলো, পোলাটা শিক্ষিত, বুঝছেন? শিক্ষিত। শিক্ষিত দিয়ে কি করবেন? হ্যাঁ, দুয়ে দুয়ে পানি খাবেন? আরে ওই পোলা তো আপনার বাড়িতে চাকরগিরি করে। শুনেন, এই দুনিয়ায় টাকাই সব। আপনার আসলে তো একটা অভদ্র। অহন বুঝলাম আপনার মাইয়া অসভ্য হয়েছে কেন। কারণ আপনারা যে অসভ্য অভদ্র এর লেগে আপনার মাইয়া হয়েছে। ওই একটা কথা আছে না, বাপকা বেটা সিপাই কাকুরা কুছ নেই হনেছে থুরা তোরা। বাপের মাইয়া তো অভদ্র হইবই। দেখেন, এখনো সময় আছে, ভুল করেন না, পচা সাবুকে পাও কাটেন না। আরে
আপনার মেয়ে তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর। আপনি যদি ভালো একটা জায়গায় বিয়া দেন, আমরাও কিন্তু আত্মীয় বইলা গর্ব করতে পারব। এই আপনি জানতো জান, আমার মাথা গরম করে দিয়েন না। পোলা গরিব হইল, পোলা অনেক ভালো, বুঝছেন? আমার মাইয়া ওই পোলার কাছে সুখে থাকবো। যান যান। আর শোনেন, মানুষ বাবা শিখেন, হ্যাঁ, অমানুষ যাইবেন না, তাহলে নিজেই অমানুষ হয়ে যাবেন গা। যান যান, আপনার এখানে আমার কথা বলতে ভালো লাগতেছে না। জামুই তো, আপনি এখানে কি থাকতেছি নাকি? যাবেন তো যান, এত কথা কইতেছেন কে? ও বুঝছি, আপনি যাবেন না, আমারই যাইতে হইব। ঠিক আছে, আমি যাই। কিরে, তুই বমি করতেছস কেন? মা, হঠাৎ করে কয়েকদিন থেকে আমার মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে। বুঝতে পারছো কিছু? বুঝো নাই? সি 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 সি। তুই তো আমার মান সম্মান সব নষ্ট করে দিলি রে। হ্যাঁ, যে পোলাটার পছন্দ করতো ওই পোলাটা তো পলাই গেছে গা। নিশ্চয়ই এই কামটা ওই পোলাই করছে। তুই শেষ পর্যন্ত আমগো মান ইজ্জতটা নষ্ট করে দিলি। এত কইরা তরে বুঝাইলাম, এত কইরা তরে কইলাম, তুই ওই পোলাটার পিস ছাইরা দে, তুই কিন্তু ছাড়লি না, আমগো কথা শুনলি না। আজকে ওই পোলাটায় তরে কত বড় একটা বিপদে ফালাইতে চলে গেল। আর আমগো মান ইজ্জতটা কই গেল? তরে কে লেগে মানুষ করছি, এই জন্য লেখাপড়া শিখেছি। তোর মায় আমি তোরে কত আদর করতাম, আর শাসনও করতাম। শাসন কে লেগে করতাম? তুই আমগো একটা আদরের মাইয়া ছিলি, এর লেগে তোরে শাসন করতাম। তোরে আসলে কিন্তু মন থেকে আমরা খুব আদর করতাম। তুই আমগো মান সম্মান কিছু রাখলি না। তোমার ভাইয়া তোমার কইছিলাম না, দেখবা একদিন আমগো মানির জন্য ডুবাই ভালাই আমগো কতজন রাখতেছে না। ঠিকই আজকা প্রমাণ পাইলা তো, প্রমাণ পাইলা। আর কি করবে এটা নিয়ে? এটা কি করবা? মানুষ যদি জানতে পারে তাহলে কি মুখ দেখাবো কেমনে? কিরে, বাবা যা বলতেছে এগুলো কি সত্যি? হ্যাঁ ভাবি, সত্যি। যেই পোলাটা গ্রাম থেকে আমাকে বাসায় আছে, অসহায় একটা পোলা, কত ভদ্র একটা পোলা, তুই কত অপমান করছস, কত অত্যাচার করছস। আমরা তোরে কখনো প্রেশার দিই নেই, খালি কইছি যে এই পোলাটারে বিয়া কর, তুই সুখে থাকতে পারবি। কিন্তু না, এমন কথা শোনস নাই। আজকে এখন কি করবি? এখন কি করবি? এখন তুই কারে মুখ দেখাবি? কিরে, তোর বাপে কতগুলা কথা জিগাইলো, কিছু একটা উত্তর দে। কি উত্তর দিব? ওই আর মুখ দেখাইব কেমনে? মানুষের কাছে মুখ দেখাইব কেমনে? এক কাম করো, চলো আমরা এখন আত্মহত্যা করব। না বাবা। কাকা, কি ব্যাপার বাবা, তোমার হাতে ব্যাগ কেন? তুমি কি আমগো সেরা চলে যেতেছ? চলে তো যাইতে লাগছিলাম, কিন্তু আপনার আত্মহত্যার কথা শুনে আমি আর যাইতে পারলাম না। আপনারা হয়তো একটা কথা জানেন না, সেই কথাটা চাচা আপনিও লুকাইছেন, আমিও লুকাইছি। আমি এতিম, আমার এই পৃথিবীতে কেউ নাই। ছোটবেলায় আমি আমার বাপ মারে দেখি নাই। একদিন রাস্তার পাশে আমি তখন মেলা ছোট, কান্না করতেছিলাম।
এই চাচায় আমার এই রাস্তা থেকে কুড়ায় নিয়ে এসা আমার এই নিজের সন্তানের মতো এতিমখানায় মানুষ করে প্রতি সপ্তাহে আমার দেখতে যেত। আমার কখন কি লাগবো না লাগবো সব কিছু দিত। ছোটবেলা থেকে কইতো যে আমি তোর বাপ, তোর দুনিয়াতে কেউ নাই তো কি হয়েছে, আমি তো আছি। এই সত্যটা আমি আপনার কাছে লুকাইছি। আর আপনি আমার সন্তান বললা আপনার মায়ের জন্য আপনি আত্মহত্যা করতে চাইবেন, এটা আমি বাচ্চা থাকতে তো হইতে দেবো না। হ্যাঁ, হইতে দেবো না। কি গো, এই পোলায় যা কইতাছে সব সত্য? হ, সত্য। এই ফুলে যা কইতেছে সবই সত্য। আমি তোমার কাছে এই কথাগুলো লুকিয়ে রাখছি। বাবা, তুমি তো অনেক কিছু জানো না। আমাকে তো সর্বনাশ হয়ে গেছে গা। এই যে আমার মাইয়া তো প্রেগনেন্ট, আরেকটা তো সন্তান আমার মায়ের পেটে। আমি আপনার মুখ দাম কেমনে, এই জন্যই তো আমরা দুজন আত্মহত্যা করার জন্য যাইতেছিলাম। ওই পোলায় তো আমার মায়ের সর্বনাশ করে বাইরে গেছে গা। আমাকে এখন বলো সারা কিচ্ছু নাই বাবা, বলো সারা কিচ্ছু নাই। আপনি কান্নাকাটি করেন না, আপনি কান্নাকাটি করেন না আব্বা। কি তুমি আমার আব্বা কইলা? দেখছ আমাদের আব্বা কইছে, আমার পরেরটা জুলাই গেছে, পরেরটা জুলাই গেছে। আব্বা কম না তো কি কম? ছোটবেলা থেকে আমি আমার বাপ মারি দেখি নাই। আপনি হইলেন আমার বাপ, আপনি তো হইলেন আমার মা। আরেকটা কথা, আপনার মাইয়া যদি রাজি থাকে, ওরে আমি এই অবস্থায় বিয়ে করতে চাই। সত্য কইতেছো বাবা? সত্যি তুমি আমার মায়ের গ্রহণ করে নিবা এই অবস্থায়? আপনি আত্মহত্যা করবেন আর আমি বাচ্চা থাকতে আমি এটা হইতে দেব? কোনোদিন আমি হইতে দেব না, কোনোদিনও না। মা, মারে তোর আল্লাহ তো এর লাগে মা, তুই আর অবোধ করিস না মা। তুই আমাকে সম্মানের দিকে তাকায় তুই রাজি হয়ে জাগা। এই পোলাটায় তোরে এত কিছু জানার পরে বিয়ে করতে রাজি হয়েছে মা। তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা। আমি রাজি বাবা। আলহামদুলিল্লাহ। এই এই কাজী থাক, জলদি কাজী রাখ, এখনই বিয়া পড়াবো।